মাদানীকে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে তাফসীর পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। তবে মোস্তফা আল মাদানীও একটা ঘোষণা দিবেন আমরা আশা করতেছি মসজিদের উন্নয়ন কল্পে। এটা ইনশাআল্লাহ ওনার মুখ থেকে আমরা শুনতে চাচ্ছি। ইনশাআল্লাহ উনি ঘোষণা আমাদের উদ্দেশ্যে দিবেন, এই আশা আমরা রাখতেছি ইনশাআল্লাহ। কি নাম? কি নাম? লাইলির পক্ষে 500 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা মারহাবা, আল্লাহ তাআলা দানকে কবুল করে নেন, বলেন আমিন। জানে মানের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। যে নিয়তে দান করা হয়েছে না নিয়তকে আল্লাহ তাআলা কবুল করে নেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যারা আশেপাশে ঘোরাঘুরি করছি সবাই চলে আসি। যারা এখনো আশেপাশে ঘোরাঘুরি করছি আর কিছুক্ষণের মধ্যেই ফজলুল করিম রাজু ভাই আলোচনার জন্য চলে আসবে। মসজিদ কমিটির সকলকে এই প্যান্ডেলে চলে আসার জন্য বলছি। এই মসজিদের যারা মুসল্লি, যারা কমিটিতে আছেন এবং মুসল্লিতে আছেন, তারা সবাই এই প্যান্ডেলে চলে আসেন। মেলা এখন বন্ধ করে দেন। সম্মানিত উপস্থিতি, প্রধান বক্তা আলোচনার আসার আগে মেলা বন্ধ করে দেন এবং সবাইকে নিয়ে আপনারা। সম্মানিত উপস্থিতি, যার জন্য আমরা এত রাত পর্যন্ত এই মাহফিল প্যান্ডেলে অপেক্ষা করছি, আজকে প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই উনি মঞ্চে চলে আসবেন। ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা এখনো যারা মাহফিল প্যান্ডেলে উপস্থিত হন নাই, হতে পারেন নাই, মেহেরবানি করে আপনারা এদিক সেদিক ঘোরাঘুরি না করে মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه وأهل بيته ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই একবারে দুরূদ ইব্রাহিম পড়ে নেই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. فقد قال رسول الله صلى الله عليه وسلم: يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر تحت أديم السماء تخرج منهم الفتنة وتعود فيهم أو كما قال عليه الصلاة والسلام. বাইতুল হামদ জামে মসজিদ কর্তৃক আয়োজিত 14তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় পিতা হযরত মাওলানা সাইফুদ্দিন শেখ, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি, বরেণ্য অতিথি, মসজিদ কমিটির সদস্যবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় ভাই এবং পর্দার আড়ালের মা বোন, সবাইকে জানাই অন্তঃস্থল থেকে মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, দিনে এই মাহফিলগুলো আয়োজন করা হয় যাতে এই মাহফিল থেকে আমরা যা শুনি তার উপর আমল করি আর এর মাধ্যমে মানুষ হেদায়েত হয়ে যায়, ঠিক কিনা? এই জন্যই আয়োজন করা। মসজিদ কমিটি আয়োজন করেছে, আপনারা শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, অর্থ দিয়েছেন, মসজিদের উন্নয়ন কল্প দিয়েছেন। মসজিদের উন্নয়ন হবে আর আপনার আমার ইমানের উন্নয়ন হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন: ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন আমার বান্দার সামনে আমার আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বাড়তে থাকে। আলোচনা শুনতেছি, ঈমান বাড়তেছে কি বাড়তেছে না? বাড়তেছে। হ্যাঁ, আল্লাহ তাআলার ঘোষণা এটা যে আয়াত শুনলেই ঈমান বাড়বে। প্রতিদিন মোবাইল চার্জ দেই, ঈমান চার্জ দেওয়ার দরকার আছে না নাই? ঈমান চার্জের এই মাহফিলে আশেপাশে থেকে দলে দলে সবাই চলে আসি।
আমাদের ফজলুল করিম রাজু ভাই একটু পরেই আলোচনা করবেন, ওনার আলোচনা শুনবো। যে বক্তাই যে আলোচনা করুক না কেন, ফুলের বিভিন্ন ঘ্রাণ, বিভিন্ন আলোচকের আলোচনা থেকে আমরা বিভিন্ন খাদ্য পাবো, যার মাধ্যমে নিজেদের ঈমান বৃদ্ধি করে নেব আর দুনিয়াকে এবং আখিরাতকে সুন্দর করে নেব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আজকের এই মাহফিল থেকে একজন মানুষও যদি হেদায়েত হয়ে যায় তো এই মাহফিল কামিয়াব, ঠিক কিনা? এই মাহফিলের পিছনে এত মানুষের শ্রম, এত মানুষের মেধা, এত মানুষের কষ্ট। আপনারাও রাত জেগে আছেন, এই মাহফিলের কথা শুনে একজন মানুষও যদি হেদায়েত হয়ে যায়, আল্লাহমুখী হয়ে যায়, আল্লাহকে চিনে নেয়, পরকালকে চিনে নেয়, কবরকে চিনে নেয়, তো এই মাহফিল কামিয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত হাজিরিন, 14তম এই অধিবেশনে আজকে আমাদের সামনে শেষে একদম তাফসীর পেশ করবেন ফজলুল করিম রাজু ভাই। ইনশাআল্লাহ তার কাছ থেকে শুনবো। এই তাফসীর হচ্ছে পবিত্র কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা। তাফসীর শব্দের অর্থ কি? পবিত্র কোরআনের, ফাসসারা ইফাসসিরু তাফসীরান ফাহুয়া মুফাসসিরুন। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যিনি করেন তাকে মুফাসসির বলা হয়। কোরআনের ব্যাখ্যা সর্বপ্রথম ব্যাখ্যা প্রদানকারী ছিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে কোরআন দীর্ঘ 23 বছরে নাজিল হয়েছে। এই কোরআনে কতগুলো সূরা আছে? 114টি, ঠিক কিনা? 6000 প্লাস আয়াত আছে, 6666। এটা প্রসিদ্ধ মত। বিশুদ্ধ মত হচ্ছে 6236 আয়াত আছে, এটা বিশুদ্ধ মত। কোরআন আয়াত বিশুদ্ধ মতে কতটি? 6236। আর প্রসিদ্ধ মতে, যেটা আমাদের মাঝে প্রসিদ্ধ আছে, 6666। এই কোরআন নাজিল হয়েছে কার কাছ থেকে? তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে। নাযালা বিহি রূহুল আমিন, রূহুল আমিন অর্থাৎ জিবরিল ফেরেশতা এটা নিয়ে নাজিল হয়েছেন। আলা কলবিকা বিলিসানি আরাবিয়্যিম মুবিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের মধ্যে আরবি ভাষায় এটা নাজিল করা হয়েছে। আর এটা হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য হেদায়েতের বাণী। এই কোরআন সমস্ত মানুষের জন্য কি? হেদায়েতের বাণী। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই যে কোরআনের আয়াতগুলো শুনছি, এর অর্থগুলো শুনছি, এর ব্যাখ্যাগুলো শুনছি, এটাই হচ্ছে কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা। সবাই আমরা তাফসীর জানি না, অনুবাদ জানি না, ব্যাখ্যা জানি না। আমরা এটা শোনার মাধ্যমে নিজেদের ঈমানকে বাড়িয়ে নিব, নিজেদের ঈমানকে তরুতাজা করব। আর আল্লাহ তাআলা এই জন্যই রাসূল প্রেরণ করেছিলেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওয়াল্লাযী, তিনি আল্লাহ, তিনি তার রাসূলকে প্রেরণ করেছিলেন সত্য দিন সহকারে, যাতে করে সকল দিনের উপর ইসলামকে বিজয়ী করে দিতে পারেন। অন্যত্র আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন। বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, রাসূল প্রেরণ করেছেন তাদের মধ্যে থেকে, উম্মীদের মধ্যে থেকেই রাসূল প্রেরণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আলহামদুলিল্লাহ, আমাদের এক বৃদ্ধ চাচী এই মুহূর্তে আমাদের সামনে এসে 500 টাকা মসজিদের উন্নয়ন কল্পে দান করলেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ তাআলা তার জানে মানের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। যে নিয়তে দান করেছেন আল্লাহ তাআলা এই নিয়তকে কবুল করে নেন, বলেন আমিন। এই দানের কারণে আল্লাহ তাআলা তার পরিবারের মৃত্যুবরণকারী সকল আত্মীয় স্বজনকে মাফ করে দেন, বলেন আমিন। আজকের জুমার পরে যারা দিয়েছেন আর এখন যারা দিয়েছেন সবার জন্য শেষে বিশেষ দোয়া হবে। সেই বিশেষ দোয়া ইনশাআল্লাহ সব পরিবারের জন্য আমরা পাবো। আরো এখনো যারা দেয়নি আমরা এগিয়ে আসি, নিজেদের সন্তানদেরকে পাঠিয়ে দিই। ছোট সন্তানদের হাত দিয়ে টাকা দান করা মানে কি? বাচ্চাদেরকে এখন থেকে দিনের পথে এগিয়ে দেওয়া। ছোট বাচ্চাদেরকে দিয়ে পাঠিয়ে দেন। আর যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন মঞ্চে এসে বসে যান। সম্মানিত হাজিরিন, নাযালা বিহি রূহুল আমিন, আল্লাহ তাআলা রুহুল আমিনের মাধ্যমে রাসূলের কাছে দিয়েছিলেন যাতে তিনি এই আয়াত পাঠ করে শোনাতে পারেন। আমাদের রাসূল আয়াত পাঠ করে শুনিয়েছেন কি শোনাননি? শোনাইছেন। এখন রাসূল নাই, এখন কারা শোনাবে? আলেম ওলামা। এখন কারা শোনাবে? আলেম ওলামা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের উত্তরসূরি। নবীদের উত্তরসূরি নবীরা সেই আয়াতকে মানুষের সামনে
তেলাওয়াত করে শোনাবেন। আর সেই তেলাওয়াত করে শোনানোর মাহফিলই হচ্ছে এই তাফসিরুল কোরআন মাহফিল। এরকম মাহফিল আয়োজন করা দরকার আছে না নাই? অত্র এলাকার মানুষ রাজি আছেন? আমাদের আজকে যারা মেহমান এসেছিল তারা বলেছেন এই ছোট পরিসরে নয়, আরো বড় পরিসরে করা দরকার। অত্র এলাকার মানুষ রাজি আছেন? বড় পরিসরে করবেন তো ইনশাল্লাহ? বড় পরিসরে আমরা করতে চাই, সবাই উপস্থিত থাকবো একদম এশার পর থেকে, যাতে প্রতিজন বক্তা এসে মানুষ দেখে তারা খুশি হয়ে যায়, আর আমরাও আয়াত শুনে নিজেদের ঈমানকে বাড়িয়ে নিতে পারি। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত শোনাবেন, এটি একটি তার দায়িত্ব ছিল। তার মৃত্যুর পর আলেম ওলামা এই দায়িত্ব পালন করছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি শুধু আয়াত তেলাওয়াত করে শোনাবেন না, মানুষের আত্মার পরিশুদ্ধতা করবেন। আত্মার মধ্যে যে সমস্ত রোগ আছে এই রোগগুলো দূর করে দিবেন। মানুষের আত্মার মধ্যে রোগ আছে না নাই? আছে না নাই? আত্মার রোগের থাকার কারণে বিভিন্ন পাপ কাজের সাথে সম্পৃক্ত হয়ে যায়। প্রত্যেক মানুষের অন্তরের মধ্যে একটি গোস্ত আছে, গোস্তের টুকরা আছে, যার নাম কলব। ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেক মানুষের অন্তরে একটি করে গোস্তের টুকরা আছে। যদি ইজা সলহাত সলুহাল জাসাদু কুল্লু, এই গোস্তের টুকরা ভালো হয়ে গেলে মানুষের সকল আমল ভালো হয়ে যায়, আর গোস্তের টুকরা খারাপ হয়ে গেলে সকল আমলও খারাপ হয়ে যায়। এই অন্তরের মধ্যে কে আসে? শয়তান। কে আসে? শয়তান আসে। আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস। সূরা নাসের মধ্যে আমরা পড়ি না? সূরা নাসের মধ্যে শয়তান মানুষকে এসে বাধা দিতে থাকে। শয়তান এসে কি করতে থাকে? বাধা দিতে থাকে। আমরা সেই শয়তানের বাধা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যখনই শয়তান আসবে তখনই পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তানের গায়ে আগুন ধরে যাবে। পারবো তো আমরা? শয়তানের গায়ে আগুন ধরাতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মঞ্চের দিকে এগিয়ে আসছেন উত্তর জনপদের সর্বশ্রেষ্ঠ আলেম দ্বীন মুহাদ্দিস শিলকুরমণি আল্লাহু আকবার, আল্লাহু আকবার।